We are going to talk about Long Walk to Freedom by Nelson Mandela. Nelson Mandela, Long Walk to Freedom is an autobiography by Nelson Mandela. Long Walk to Freedom is an autobiography written by South African President Nelson Mandela and first published in 1994 by Little Brown and Company. The book profiles his early life, coming of age, education, and 27 years in prison. Under the apartheid government, Mandela was regarded as a terrorist and jailed on the infamous Robben Island for his role as a leader of the then outlawed African National Congress or ANC. He later achieved international recognition for his leadership as president in rebuilding the country's once segregationist society. The last chapters of the book describe his political ascension and his belief that the struggle still continues against apartheid in South Africa. যদি আমরা এর বাংলাটা বলতে যাই, লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার লেখা একটি আত্মজীবনী। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। বইটি প্রথম 1994 সালে প্রকাশিত হয়। কোম্পানির নাম ছিল লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি। বইটাতে তার শৈশবকাল, তার বেড়ে ওঠা, তার শিক্ষা এবং 27 বছরের জেলের বন্দি জীবনের বর্ণনা করা হয়েছে। অ্যাপার্থেড গভর্নমেন্টের অধীনে, অর্থাৎ বর্ণ বৈষম্য যে সরকার সাপোর্ট করেছিল সেই সরকারের অধীনে ম্যান্ডেলাকে একজন টেরোরিস্ট বা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হয় এবং কুখ্যাত রবেন দ্বীপে তাকে জেলে বন্দি করে রাখা হয় তৎকালীন সমাজচ্যুত বহিষ্কৃত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা হিসাবে। তিনি পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন প্রেসিডেন্ট হিসাবে তার নেতৃত্বের জন্য। তিনি তার এক সময়ের বিভক্ত সমাজকে নতুন করে তৈরি করার জন্য। এই বইয়ের শেষ চ্যাপ্টারগুলোতে তার রাজনৈতিক উত্থানের বর্ণনা করা হয়েছে এবং তার আরও বিশ্বাস বর্ণনা করা হয়েছে যে দক্ষিণ আফ্রিকাতে অ্যাপারথাইডের বিরুদ্ধে তার সংগ্রাম এখনও চলছে। লং ওয়াক টু ফ্রিডম। Mandela dedicated his book to my 6 children, Madiba and Makajiwe, my first daughter, who are now deceased, and to Magatho, Makajiwe, Jinani, and Jindi ji, whose support and love I treasure. To my 21 grandchildren and 3 great-grandchildren who gave me great pleasure, and to all my comrades, friends, and fellow South Africans whom I serve and whose courage, determination, and patriotism remain my source of inspiration. অর্থাৎ যদি এটার বাংলা বলতে চাই, ম্যান্ডেলা তার বইটা উৎসর্গ করেছেন তার 6 সন্তানকে। মাদিবা, ম্যাকাজিওয়ে তার প্রথম সন্তান যারা মারা গেছে, এবং ম্যাগাথো, ম্যাকাজুই, জেনানি অ্যান্ড জিনজি, যার সাপোর্ট এবং ভালোবাসাকে ম্যান্ডেলা অনেক দামি মনে করে। তার 21 জন নাতিকে এবং আরও 3 জন নাতির সন্তানদেরকেও তিনি উৎসর্গ করেছেন, যারা তাকে অনেক আনন্দ দেয়, এবং তার বন্ধু বান্ধবী এবং সহকর্মী দক্ষিণ আফ্রিকার লোকদেরকে উৎসর্গ করেছেন, যাদেরকে তিনি সেবা করেছেন এবং যাদের উৎসাহ, যাদের সংকল্প, যাদের দেশপ্রেম ম্যান্ডেলার জীবনের ইন্সপাইরেশন বা অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে। এই হলো ম্যান্ডেলা। এই কারণে বইটা তিনি সবাইকে উৎসর্গ করেছেন। আর আমরা এখান থেকে শিখলাম যে ম্যান্ডেলার 21 জন সন্তান আছে, 21 জন নাতি আছে আর কি। In the first part of the autobiography, Mandela describes his upbringing as a child and adolescent in South Africa and being connected to the royal Thembu dynasty. His childhood name was Rolih Lahla, which is loosely translated as pulling the branch of a tree or a euphemism for troublemaker. তো বইয়ের প্রথম চ্যাপ্টারে, আত্মজীবনের প্রথম চ্যাপ্টারে ম্যান্ডেলা তার শিশু এবং কৈশোর হিসেবে বেড়ে ওঠাকে বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকাতেই,
এবং তিনি সেই রাজকীয় থিম্বু রাজবংশের সাথে জড়িত সেটার বর্ণনা দিয়েছেন। তার শৈশব নাম ছিল রলিহ লালা, যেটার ট্রান্সলেশন করলে বাংলাটা হবে যে কোনো গাছের শাখা উপড়ে ফেলা। আর এটার একটা ইউফেমিজম বা সুভাষণ বা ভদ্র নাম হলো ট্রাবল মেকার, অর্থাৎ সরাসরি ট্রাবল মেকার না বলে এটাকে রলিহ লালা বলা হয়, এটাকে বলা হয় ইউফেমিজম, সুভাষণ। Mandela describes his education as a Thimbu college called Clarkberry and later at the strict held town school, where students were rigorously put in routines. He mentions his education at the University of Fort Hare and his practice of law later on. He also writes, democracy meant all men to be heard, and the decision was taken together as a people. Majority rule was a foreign notion, a minority rule was not to be clashed by majority, page 29. তো এর বাংলাটা হবে, ম্যান্ডেলা তার শিক্ষার বর্ণনা করেছেন থিম্বু কলেজে, যেটাকে ক্লার্কবেরি বলা হতো, এবং পরবর্তীতে হেল্ড টাউন স্কুলে তিনি, যেখানে ছাত্রদেরকে যথেষ্ট পরিমাণে রুটিন বা নিয়ম নীতি শেখানো হয়, তিনি তার ইউনিভার্সিটি অফ ফোর্ট হারেতে শিক্ষার উল্লেখ করেছেন এবং তার পরবর্তী আইন পেশারও উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, ডেমোক্রেসি বলতে বোঝায় সকল মানুষের কথা সবাই শুনবে এবং একটা জাতি হিসেবে সবাই একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলেছেন, মেজরিটি রুল এটা হলো বিদেশি ধারণা, এবং মাইনরিটির সাথে মেজরিটির অর্থাৎ সংখ্যালঘুর সাথে সংখ্যাগুরুর কখনো সংঘর্ষ তৈরি করা যাবে না। তিনি তার লং ওয়াক টু ফ্রিডম আত্মজীবনী বইয়ে 29 নম্বর পেজে এই কথাগুলো লিখেছেন। In the second part of the book, Mandela introduces political and social aspects of apartheid in South Africa and the influences of politicians such as Daniel Francois Malan, who implemented the nadir of African freedoms as he officially commenced the apartheid policies. Mandela joined the African National Congress in 1950 and describes his organization of guerrilla tactics and underground organizations to battle against apartheid. তো এর বাংলাটা হবে, তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম বইয়ের দ্বিতীয় পার্টে ম্যান্ডেলা তার রাজনৈতিক এবং সামাজিক দিকগুলো বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার সেই অ্যাপারথেইড বা বর্ণ বৈষম্য সরকারের অধীনে, এবং কিছু কিছু রাজনীতিবিদের প্রভাব, যেমন ড্যানিয়েল ফ্রাঙ্কুইস মেলান, যিনি আফ্রিকার স্বাধীনতার সর্বনিম্ন বিন্দু স্থাপন করেছিলেন, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুটা শুরু করেছিলেন, এবং যিনি অফিসিয়ালি অ্যাপারথেইড পলিসি চালু করেছিলেন। তাহলে এখানে একটা আমরা জিনিস শিখলাম যে সাউথ আফ্রিকাতে যে অ্যাপারথেইড পলিসি সেটা চালু করেছিলেন ড্যানিয়েল ফ্রাঙ্কুইস মেলান। তারপরে ম্যান্ডেলা তার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে 1950 সালে জয়েন করেন, এবং তিনি তার সংগঠনের যে গেরিলার কৌশল এবং তার আন্ডারগ্রাউন্ড সংগঠনের যে অ্যাপারথেইড এর বিরুদ্ধে যুদ্ধ করার পলিসিগুলো তিনি তার বইয়ে বর্ণনা করেছেন, অর্থাৎ কীভাবে তিনি অ্যাপারথেইড গভর্নমেন্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তার বর্ণনা করেছেন। In 1961, Mandela was convicted for inciting people to strike and leaving the country without a passport and sentenced to 5 years imprisonment. However, Mandela was shortly thereafter sentenced to life imprisonment for sabotage in what was known as the Rivonia trial by Justice Dr. Quartas the Wet instead of a possible death sentence, page 159. তো এর যদি বাংলা বলি, 1961 সালে ম্যান্ডেলাকে অভিযুক্ত করা হয় যে তিনি তার লোকদেরকে উত্তেজিত করে অবরোধের দিকে নিয়ে গিয়েছেন এবং তার ফলে তার লোকরা পাসপোর্ট ছাড়া দেশ ছেড়ে চলে গেছে। এর কারণে ম্যান্ডেলাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। যাই হোক, খুব দ্রুতই ম্যান্ডেলাকে আবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার রিভোনিয়া ট্রায়ালে। তার অভিযোগটা ছিল যে তিনি স্যাবোটেজ করেছেন, অর্থাৎ নিজে অন্তর্ঘাতমূলক দ্বন্দ্বের তৈরি করেছেন। এখানকার বিচারক ছিলেন জাস্টিস ডক্টর কোয়ার্টেস দ্য ওয়েট। তবে সম্ভাব্য একটা ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ডের পরিবর্তে ডক্টর কোয়ার্টাস দ্য ওয়েট ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এই তথ্যটি ম্যান্ডেলা লিখেছেন তার লং ওয়াক টু ফ্রিডম বইয়ের 159 পেজে। Mandela describes prison time on Robben Island and
Folesmoor prison. His 28-year tenure in prison was marked by the cruelty of Afrikaner guards, back-breaking labor, and sleeping in minuscule cells which were nearly uninhabitable. Unlike his biographer Anthony Sampson, Mandela does not accuse the warder James Gregory of fabricating a friendship with his prisoner. Gregory's book Goodbye Bafana discussed Mandela's family life and described Gregory as a close personal friend of Mandela. তো আমরা যদি এর বাংলা বলি, ম্যান্ডেলা তার রবেন দ্বীপ এবং পুলসমুর জেলখানায় তার জেল জীবনের সময়টা বর্ণনা করেছেন। তার জেলখানার 28 বছরের বৈশিষ্ট্য ছিল আফ্রিকান গার্ডদের নিষ্ঠুরতা, হাড়ভাঙ্গা পরিশ্রম এবং খুবই ক্ষুদ্র কক্ষে ঘুমানো, যে কক্ষটা ছিল প্রায়ই বসবাসের অযোগ্য। তো তার ম্যান্ডেলার বায়োগ্রাফার অ্যান্টনি স্যামসংয়ের মতো তিনি বলেননি। ম্যান্ডেলা তার জেলখানার রক্ষী জেমস গ্রেগরিকে অভিযুক্ত করেননি যে গ্রেগরি তার জেলখানার বিভিন্ন কয়েদিদের সাথে বন্ধুত্ব তৈরি করেছেন বলে কোনো মিথ্যা বানোয়াট কথা বলেননি। গ্রেগরির একটা বই আছে, সেটা হলো গুড বাই বাফানা। এখানে আলোচনা হয়েছে ম্যান্ডেলার পারিবারিক জীবন আলোচনা হয়েছে, এবং এই বইয়ে গ্রেগরিকে ম্যান্ডেলার একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু হিসাবে বর্ণনা করা হয়েছে। According to Mandela, the authorized biography, Gregory's position was to censure the letters delivered to the future president, and he thereby discovered the details of Mandela's personal life, which he then made money by means of his book Goodbye Bafana. Mandela considered suing Gregory for this breach of trust. In Long Walk to Freedom, Mandela remarks of Gregory only that I had not known him terribly well, but he knew us because he had been responsible for reviewing our incoming and outgoing mail. তো এর যদি বাংলা বলি, ম্যান্ডেলা দি অথরাইজড বায়োগ্রাফির অনুযায়ী গ্রেগরির পজিশন ছিল ভবিষ্যৎ প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে যে চিঠিগুলো দেওয়া হতো সেগুলো সেন্সর করা বা কাট কপি করা, চেক করা, এবং তারপরে তিনি ম্যান্ডেলার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পান, যেখান থেকে তিনি অর্থ উপার্জন করেছেন তার বই গুড বাই বাফানার মাধ্যমে। ম্যান্ডেলা গ্রেগরির নামে মামলা করারও প্ল্যান করেছিলেন, কারণ তিনি তার বিশ্বাস ভঙ্গ করেছেন। লং ওয়াক টু ফ্রিডম বইয়ে ম্যান্ডেলা গ্রেগরি সম্পর্কে মন্তব্য করেছেন যে আমি তাকে ভালোভাবে জানতাম না, কিন্তু তিনি আমাকে ভালোভাবে জানতেন, আমাদেরকে ভালোভাবে জানতেন, কারণ তার দায়িত্ব ছিল আমাদের কক্ষে আসা যাওয়া মেইল বা চিঠিগুলো নিয়ে সবসময় পর্যালোচনা করাই তার দায়িত্ব ছিল। Later on in his sentence, Mandela met South African President Frederick Willem de Klerk and was released from prison in 1990. Unlike his friend Anthony Sampson's account, Mandela's book does not discuss the alleged complicity of de Klerk in the violence of the 80s and 90s or the role of his ex-wife Winnie Mandela in that bloodshed. Mandela became the President of South Africa in 1994. যদি আমরা এর বাংলা বলি, পরবর্তীতে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম দা ক্লার্ক বা FW দা ক্লার্কের সাথে দেখা করেন এবং 1990 করে দেওয়া হয়। তার বন্ধু অ্যান্টনি স্যামসন হিসাবের মতো নয়, ম্যান্ডেলার বইয়ে তার দা ক্লার্কের 1980-র দশক এবং 90-এর দশকে যে অভিযুক্ত কুকর্ম বা সহিংসতা ছিল, সেই সহিংসতাটা ম্যান্ডেলার বইয়ে আলোচনা হয়নি, কিন্তু অ্যান্টনি স্যামসংয়ের বইয়ে সেটা আলোচনা ছিল। অথবা তার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা ওই যে রক্তপাতে যে ভূমিকা, সেটা নিয়ে আলোচনা করেননি। তো অবশেষে 1994 সালে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। The book won the Alan Paton Award in 1995 and has been published in many languages, including an Afrikaans translation by Ernst G. Krog. অর্থাৎ এই তার লং ওয়াক টু ফ্রিডম বইটা অ্যালান প্যাটন অ্যাওয়ার্ড 1995 সালে লাভ করে এবং বইটা অনেক ভাষায় প্রকাশিত হয়েছে।
তাদের দক্ষিণ আফ্রিকার স্থানীয় ভাষা আফ্রিকান সহ। আর এর ট্রান্সলেশন করেছেন অ্যান্টস জি ক্রগ। Long Walk to Freedom has been adapted into a film titled Mandela Long Walk to Freedom, directed by Justin Chadwick, written by William Nicholson, and produced by Anand Singh. Mandela personally awarded the film rights to the book to Singh's company some years before 2009. Singh believes that as the film is based on Mandela's writing, it will be the definitive biopic of him. English actor Idris Elba portrays Mandela in the film. The film was limited released on 29 November 2013 in the United States. The full release happened on Christmas Day 2013 in the United States, when the film was shown in London for Prince William and his wife. Nelson Mandela's death was announced. যদি এর বাংলা বলি, ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম বইটাকে একটা সিনেমায় পরিণত করা হলো, যার নাম হলো ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। এর পরিচালক ছিলেন জাস্টিন চ্যাডউইক এবং এটা লিখেছিলেন উইলিয়াম নিকলসন, এবং এই সিনেমাটার প্রযোজক ছিলেন আনন্দ সিং। ম্যান্ডেলা ব্যক্তিগতভাবে এই সিনেমার সর্বস্বত্ব এই বইয়ের কোম্পানিকে কিছুদিন আগে 2009 সালের আগেই দিয়ে দিয়েছিলেন। সিং বিশ্বাস করতেন যে যেহেতু সিনেমাটি ম্যান্ডেলার লেখার ওপর তৈরি করে, অতএব এটা সম্পূর্ণভাবে ম্যান্ডেলার একটা বায়োপিক হবে। এখানে ইংলিশ অ্যাক্টর ইদ্রিস এলবা ম্যান্ডেলার মূল অভিনয় করেন। এই ফিল্মটা খুব অল্প পরিমাণ রিলিজ করা হয়েছিল 2013 সালের 29 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে। এর সম্পূর্ণ রিলিজ হয়েছিল আমেরিকাতে 2013 সালের ক্রিসমাস ডে বা 25শে ডিসেম্বরে। যখন এই ফিল্মটা ইংল্যান্ডের প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রীর জন্য লন্ডনে প্রদর্শন করা হচ্ছিল, ঠিক একই সময় নেলসন ম্যান্ডেলার মৃত্যু ঘোষণা করা হয়। অর্থাৎ আমরা জানলাম 2013 সালের 25শে ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা মারা যান। In an obituary of Mandela, the Times of London reported that the latter chapters of Long Walk to Freedom had been ghosted by a skillful US journalist, and that Mandela had later started work on a second set of memoirs without a ghostwriter. A follow-up memoir was published in 2017, compiled by Mandela Lenga from Mandela's handwritten notes and unfinished draft, together with archive material and with a prologue by Gracia Machel entitled Dare Not Linger, The Presidential Years. This volume took its title from the closing sentence of Long Walk to Freedom. But I can only rest for a moment, for with freedom comes responsibilities, and I dare not linger, for my long walk is not ended. এর যদি বাংলা বলি, দি টাইমস অফ লন্ডন পত্রিকা রিপোর্ট করেছিল ম্যান্ডেলার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যে লং ওয়াক টু ফ্রিডমের পরবর্তী চ্যাপ্টারগুলো আমেরিকার কোনো দক্ষ জার্নালিস্ট লিখে দিয়েছেন, এবং ম্যান্ডেলা তার পরবর্তী কাজ দ্বিতীয় স্মৃতি আত্মজীবনী লিখেছিলেন কোনো গোস্ট রাইটার বা বিকল্প লেখক ছাড়াই। এর পরবর্তী ফলো আপ প্রকাশিত হয় 2017 সালে, যেটা সম্পাদনা করেছেন ম্যান্ডেলা ল্যাঙ্গা। তিনি ম্যান্ডেলার হাতে লিখিত বিভিন্ন নোট এবং অসমাপ্ত ড্রাফট বা খসড়া থেকে এটা তৈরি করেছেন, এবং তিনি আরও সাহায্য নিয়েছেন আর্কাইভ বা মহাফেজখানার বিভিন্ন উপাদান থেকে, যেখানে একটা প্রলগ বা সূচনা লিখেছেন গ্রেইসা মাইকেল, যার মূল শিরোনাম ছিল ডেয়ার নট লিঙ্গার। এখানে প্রেসিডেন্সিয়াল ইয়ার ছিল, প্রেসিডেন্ট যতদিন ছিলেন সেই সময়টা ছিল। এই ভলিউমটাতে একটা টাইটেল নেওয়া হয়েছিল ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম বই থেকে, যে এই বইয়ের শেষের বাক্যগুলো থেকে। বাক্যটা হলো, বাট আই ক্যান অনলি রেস্ট ফর এ মোমেন্ট, কিন্তু আমি কিছুক্ষণের জন্য থামতে পারি, ফর উইথ ফ্রিডম কামস রেসপন্সিবিলিটিস, কারণ স্বাধীনতার সাথে দায়িত্ববোধ চলে আসে, অ্যান্ড আই ডেয়ার নট লিঙ্গার, এবং আমি অপেক্ষা করতে সাহস পাই না, ফর মাই লং ওয়াক ইজ নট এন্ডেড, কারণ আমার লং ওয়াক এখনো শেষ হয়নি। এখানে ফর মানে কিন্তু কারণ। তো লং ওয়াক টু ফ্রিডম, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমরা নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম বইটি থেকে সংক্ষেপে আলোচনা করলাম। এই বইটি খুবই একটা বিখ্যাত বই।
এই বইটা সবারই পড়া উচিত, যেহেতু বইটা অনেক বড় তাই তার সম্পূর্ণ সামারি আমি দিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলবে না। ধন্যবাদ সবাইকে।